নাই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের উপদেশ দেওয়ার পাশাপাশি 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত না যারা ধৈর্যের উপদেশ দেয়। জোরে গান সুবহানাল্লাহ। ধৈর্যের উপদেশ দেয়। ধৈর্য জিনিসটা কি? যে কোনো বিপদকে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করা। একটা ঘটনা আপনার অনেক সময় দেখা যায় আপনার আমার প্রতি অনেক অবিচার করা হয়। আপনার ক্ষমতা আছে, আপনি বাধা দেন না, যতটুকু শক্তি আছে অতটুকু মোকাবেলা করেন না। বলেন যে আল্লাহ ধৈর্য ধরতে বলছে, ধৈর্যের ব্যাখ্যা রয়েছে। এক পীর সাহেব, তার কাছে এক সাপ গেছে মুরিদ হইতে। কি গেছে? সাপ। পীর সাহেব বলেছেন তুমি সাপ, তুমি আসছো আমার কাছে মুরিদ হইতে, তুমি তো এই সবক পালন করতে পারবা না। কয় পারবো। কয় না তুমি পারবা না, তুমি দংশন করবা, মানুষদেরকে কামড় দিবা, সবল দিবা, মানুষ ভয় পাইবে। সাপ অনেক রিকোয়েস্ট করার পর পীর সাহেবের মুরিদ হইল। পীর সাহেব বলল তুমি খবরদার, আমার মুরিদ হইছো, তুমি জিকির আজকার করবা কিন্তু কাউকে তুমি ধ্বংসন করতে পারবা না। এখন সাপ যেহেতু পীরের মুরিদ হইছে, পীরের কথা তো শোনা লাগবে। এক রাখাল জঙ্গলে ধান কাটতে গেছে, আর ওই দিক দিয়া সাপ পীর সাহেবের অনুমতি নিয়ে জিকির করতে করতে মাঠে চলে গেছে। রাখাল ধান কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। এখন সাপ তো লম্বা বিলে শুয়ে আছে। ওই দিক দিয়ে রাখাল ধান কাটা শেষ, এখন যে আটি বানবে রশি পায় না, সাপেরই মনে করছে রশি। সাপটা নিয়া সুন্দর মতো করে ধানের আটি বানলো। এখন সাপের তো মেজাজ খুব খারাপ হয়ে গেছে যে এমন পীর সাহেবের মুরিদ হইলাম, আজকে তার মুরিদ হওয়ার কারণে তাকে দংশন করতেও পারি না। এখন আটিটা যে বাঁধছে রশিটা বাঁকা করিয়া তার ঘাট গেছে, খার মস্কে গেছে। ওই অবস্থায় ধান নিয়ে ফালাইছে। সেই জায়গা থেকে সে পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেব এমন আমল আমাকে দিলেন, যেই আমল করতে আসছে আমি জিকির করতে করতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। জিকিরের আমল দিচ্ছেন আবার ঘাড় ব্যথা হইবে কেন? আপনি বলছেন না এই সব কাহিনী শুনাইলো যে না এরকম আমাকে ধানের আটি বাইন আমাকে নিয়ে আসছে, কিন্তু আপনি তো আমাকে ধ্বংসন করতে নিষেধ করছেন, সেই জন্য আমি কিছু করি নাই। কারে বোকা, আমি ধ্বংসন করতে নিষেধ করছি কিন্তু একটু ফোঁস দিতে তো নিষেধ করি নাই। যদি তুমি ফোঁস দিতা তাহলে তো সে কি পলাইতো। ধৈর্য ধরতে বলছে, এখন আপনার উপরে অবিচার করতে থাকবে আর আপনি ধৈর্য ধরেই থাকবেন। আপনার যতটুকু ক্ষমতা আছে ধৈর্যের অর্থ বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করা, এটার নাম হলো ধৈর্য।